আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সব সময় করছি। এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, তবে বেশি ভালো না আপুরা, আমি একটু অসুস্থ। আমার জন্য দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। তো আপুরা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চিংড়ি মাছ ফুলকপি দিয়ে আমি রান্না করব। তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল এবং চিংড়ি মাছ দিয়েছি। আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো ভাজানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, আমি পেঁয়াজ বেশি তেলে ভাজি না, ভাজলে পেঁয়াজের যে একটা গুণাগুণ ভিটামিন সেটা আমরা খেতে পারি না। অতিরিক্ত পেঁয়াজ তেলে মানে পোড়া পোড়া ভাজা করানো যাবে না। তো আমি এখন মশলা গুলিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন চিংড়ি মাছটা ভালো করে আমি কষিয়ে নিব। আপুরা, চিংড়ি মাছ ভুনা করে নিলাম। এবারে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। আমি ফুলকপি আগের থেকে ধুয়ে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব, দিয়ে একটু কষিয়ে নিব ফুলকপিটা। আপুরা, চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি হয়ে গেল। আমি এখন নামিয়ে নিব। আমি ফুলকপির তরকারিটা একটু ঝোল ঝোল করেছি, নামিয়ে নিব এখন। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না। কেমন লেগেছে আপনাদের কাছে তরকারিটা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন,
ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।